দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু সামান্য গরম করে নিব। এরপরে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, হালকা একটু 2বার নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপের মতো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট দিয়ে পেঁয়াজটাকে আরও কতক্ষণ ভেজে নিব। পানিটা এই জন্য দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলা দিলে মশলাটা পুড়ে না যায়। মশলাটা 2-1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যে পরিমাণ মাংস রান্না করবেন সেই অনুযায়ী সবগুলা মশলা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে আলুর পাতলা একটা লাল লাল ঝোল। আর রান্নাটা করছি আমি মাটির চুলায়। এরকম একটা রেসিপি যদি মাটির চুলা হয় তাহলে তো স্বাদ দ্বিগুণই হয়ে যায়, কারণ মাটির চুলার রান্নার স্বাদ অন্যরকমই। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মাংসটাকে আমি একটু সময় নিয়ে কষাবো, কারণ মাংস অনেক বেশি সময় নিয়ে কষালে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশি হয়। তাই আমি একটু সময় নিয়ে ডেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এই যে এইখানে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে ঘরে হোমমেড একটা মশলা রেডি করা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে ডেকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলো। আলু দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নেব আর নেড়ে ছেড়ে নেব যাতে নিচে না লেগে যায়, কারণ মাটির চুলায় আগুন থাকে অনেক বেশি। এটা খুব সহজেই কমানো যায় না, আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই একটু বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি মাংসতে ঝোল দেওয়ার জন্য গরম পানি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমার হাতে তেমন সময় ছিল না তাই গরম পানিটাই দিয়ে দিলাম। মাংসতে ঝোল দিয়ে দিলাম। এখন আমি আরও ডেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো, যেহেতু দেশি মুরগি একটু সময় লাগবে এটা সিদ্ধ হতে। আর নামানোর আগে যখন বলক আসবে তখন দিয়ে দিবেন জিরা গুঁড়ো। এরকম মুরগির লাল লাল ঝোল গরম ভাতের সাথে দুর্দান্ত হবে। এই যে আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম বিল্ডিংয়ের বাইরে আমরা কিভাবে মাটির চুলায় রান্না করি। রান্নাটা প্রায় হয়ে গেছে।